আজকে গরুর মাংসের স্টাইলে ডিম ভুনা করব। প্রথমে আমি ৩টা ডিমকে সিদ্ধ করে এর ছোকা ছিলে হলুদ আর লবণ মাখিয়ে গরম তেলে ভেজে নিলাম। এরপর ডিমগুলোকে একটা বাটিতে উঠে সেই তেলের মধ্যে আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর আমি কিছু সময় নাড়িয়ে নিলাম। এরপর আমি দিলাম আদা রসুন বাটা। এরপর দিলাম হলুদের গুঁড়া। এরপর দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা পরিমাণ আমি একটু বেশি দিলাম কারণ আমি ঝাল ঝাল খেতে পছন্দ করি। তো এগুলোকে আমি পানি দিয়ে কিছু সময় কষিয়ে নিব। মাংস বা যেকোনো রান্নার যতটা কষাবেন ততটাই মজা হয় বেশি। এরপর কষানো শেষে আমি দিয়ে দিলাম ডিমগুলো। ডিমগুলো নিয়ে একটু কিছু সময় কষিয়ে নিলাম। চাইলে এখনো ডিম ভুনা খাওয়া যায়, কিন্তু আমি আজকে যেহেতু গরুর মাংস সেটা রান্না করবো আলু দিয়ে, তাই এটা উঠিয়ে রেখে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম এখন আলু। আলুকে মশলার মধ্যে কিছু সময় কষিয়ে নিব। এরপর একটু পানি দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিব। আর ওইদিকে আমি জিরাকে টেলে গুঁড়া করে নিয়েছি। তো হালকা কষানোর পর দেখলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আর একটু পানি দিয়ে আলুগুলোকে সুন্দর করে কষিয়ে একদম সিদ্ধ করে নিয়েছি। অবশেষে এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। এখন এগুলোকে কিছু সময় রান্না করে এর মধ্যে এখন আমি দেব জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিলে এটা মাংসের মতো স্বাদ হবে। তো এখন আমার গরুর মাংসের স্টাইলে ডিম ভুনা হয়ে গেছে। এখন এটা ভাত দিয়ে খাবার পালা। রান্নার চেহারা দেখে আমার রান্নার হাতটা অনুমান করে জানান।